হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এই চ্যাপ্টারটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এর অঙ্কটা শুরু করার জন্য আমাদের মেন তিনটে যে ফর্মুলা সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ফর্মুলা বলতে সূত্র যেটা কিসের সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা ওই বার্থডে ক্যাপ পরে না, বার্থডে ক্যাপের আকৃতির হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। তো তোমাদের এখানে ছবিটা দিয়ে দিয়েছি। এখানে যে এদের বেসটা থাকে সেটা একটা বৃত্ত। বৃত্তের ভূমির বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। লম্বতার শঙ্কুর যে উচ্চতা সেটাকে আমরা ধরবো এইচ। আর তির্যক উচ্চতাকে ধরবো এল। এইটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখানে আমাদের যে তিনটে ফর্মুলা জানতে হবে, সেই তিনটে ফর্মুলার মধ্যে প্রথমটা হলো লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এর ফর্মুলাটা কি? বক্রতল বলতে এই চারিপাশেরটা বোঝাচ্ছে লম্বতা শঙ্কুর, কিন্তু এই ভূমি তলটাকে ধরবে না। যখনই বক্রতল বলবে তখন শুধু চারিপাশেরটা ধরবো, ভূমিটাকে ধরবো না। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের ফর্মুলাটা কি? পাই আর এল বর্গ একক। আরটা কি এখানে? আরটা হচ্ছে ব্যাসার্ধ ভূমিতলের, আর এলটা হচ্ছে তির্যক উচ্চতা। আচ্ছা, এটা হলো ফার্স্ট এটা গেল। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে? পাই আর এল প্লাস এই যে বক্রতল সেটা তো 90, বক্রতলের সাথে এর যে ভূমিতলটা সেটা একটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ারটা এখানে যোগ করবো আমরা, পাই আর স্কয়ার। তাহলে এটার পাশে কি হবে? বর্গ একক। তাহলে এখান থেকে দুটো আমরা কি কমন পাচ্ছি? পাই আর কমন পাচ্ছি। ভিতরে এখানে কি পড়ে থাকলো? এল। আর এখানে পড়ে থাকলো আর বর্গ একক। তাহলে এইটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল কি একসাথে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে, যার ফর্মুলা হচ্ছে পাই আর, প্যাকেটের মধ্যে এল প্লাস আর। এটা গেল। এবার হচ্ছে আয়তন। আয়তন বলতে কি বোঝায়? এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুটা আছে এর মধ্যে কতটা জায়গা আছে, অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কুর মধ্যে আমরা কতটা জল রাখতে পারি, কতটা বালি রাখতে পারি, তার যে পরিমাণটাকে বোঝানোর জন্য আমরা আয়তনটাকে ইউজ করি। তাহলে আয়তনের ফর্মুলাটা এখানে কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচটা কি এখানে? এইচটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতাটা, আর এটা হবে ঘন একক। তো এই হচ্ছে আমাদের বেসিক তিনটে ফর্মুলা, যেটা আমাদেরকে মনে রাখতে। প্রথম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর, ব্র্যাকেটের মধ্যে এল প্লাস আর। আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই তিনটে হচ্ছে বেসিক ফর্মুলা। তো চলো ফার্স্টের অঙ্কটা আমরা কি বলেছে দেখে নিই। আমি বোর্ডটা মুছে নিই। তো এখানে প্রথম অঙ্কটা বলেছে, আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফলটা হিসাব করি। তাহলে প্রথমে নাম্বার 1, ছবিটা কেমন? এখানে উচ্চতা হচ্ছে এইটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের কি বলেছে? ভূমিতলের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। তাহলে এইটুকু হচ্ছে 15 এবং তির্যক উচ্চতা হচ্ছে 24। তির্যক উচ্চতা হচ্ছে 24। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাস, লম্ব
বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? 15 সেমি। আর এখানে তির্যক উচ্চতা বলে দিয়েছে 24 সেমি। লম্বিতাকার শঙ্কুর তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে এখানে তির্যক উচ্চতা 24 আর ভূমি তলের ব্যাসার্ধ হচ্ছে 15। তাহলে আমাদের যেটা বার করতে হবে সেটা লিখে নিই। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা। পার্শ্বতল বলতে এখানে বোঝাচ্ছে বক্রতল। বক্রতলের ফর্মুলা আমরা জেনেছিলাম কত? পাই আর এল। পাই আর এল। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে নিতে হবে, এটা আর এটা হচ্ছে এল বর্গ একক। তাহলে এবার পাই 22/7 গুণিত 8টা কত? 15 গণিত এলটা কত? এলটা হচ্ছে 24। তাহলে সেমি স্কোয়ার মানে বর্গ একক বা বর্গ সেমিও লিখতে পারি, বর্গ সেমি। তাহলে এই উপরের গুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হবে 7920 ভাজিত 26 বর্গ সেমি। তাহলে এটাকে আমাদের ভাগ করলে কত হবে সেটা আমরা এখানে দেখে নিই। যাবে 1 দিয়ে, তারপর আবার 1 দিয়ে দিলে হচ্ছে 2 থাকে, এখানে 2 22, 3 দিয়ে যাবে, তাহলে 1 শূন্য থাকে 1 দিয়ে যাবে, 3 দিলে 3/7 বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের আনসার। এবার আমাদের চেয়েছে সমগ্রতল। সমগ্রতলের ক্ষেত্রে কি হবে সেটা এবার আমরা বার করি। তাহলে এটা হলো পার্শ্বতল, তোমরা লিখে নেবে। এবার এটা আমি মুছে নিচ্ছি। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কত? সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর বর্গ একক। তাহলে 22/7 গুণিত আর সমান কত? 15 গুণিত এল হচ্ছে 24 যোগ 15 বর্গ একক। তাহলে 22/7 গুণিত 15 গুণিত 39। তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 12,870 ভাজিত 60 বর্গ একক। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? প্রথমে 1 দিয়ে যাবে, এটা হচ্ছে 5/8, তাহলে 58 হচ্ছে 8 দিয়ে যাবে, 56, 2/7, 3 দিয়ে যাবে, 6 0, 8 4, 4/7 বর্গ একক। তো এটা হচ্ছে আনসার। তো সেকেন্ড নম্বরটা আমাদের কি বলেছে? শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার এবং উচ্চতা হচ্ছে 2.4 মিটার। শঙ্কুর আয়তন নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে। ঠিক আছে, দেখি কি বলতে চাইছে এখানে। প্রথমে আমরা ছবিটা এখানে
প্রথমটার ক্ষেত্রে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 1.5 এবং উচ্চতাটা হচ্ছে 2.4 বলেছে। উচ্চতা 2.4। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার। এখানে লিখবো ধরি ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের কি হবে? প্রশ্ন অনুসারে ভূমিতলের এখানে ক্ষেত্রফলটা দিয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল যেহেতু এটা বৃত্ত, তাহলে সেক্ষেত্রে কি হবে? পাই আর স্কয়ার। ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান সমান 1.54। তাহলে এখানে আর স্কয়ার থাকলো 1.54, পাইটা চলে যাবে ওইদিকে, তাহলে 1/পাই 1.54 গণিত পাই মানে হচ্ছে 22/7, আর 1/পাই মানে তাহলে কি হবে? 7/22। এটাকে আমরা কাটাকুটি করবো, কাটাকুটি করলে কত হবে? প্রথমে যাবে 0.14, 11 দিয়ে দেবো, এখানে দেবো 2 দিয়ে। এবার কত হবে? 0.07। তাহলে এখানে আমাদের কত আসলো? 0.49। তাহলে আর সমান কত আসলো এখানে? 0.49। তাহলে আর সমান আসলো 0.0 0.7। আর সমান হচ্ছে 0.7 মিটার। এখানে আমাদের উচ্চতা জানা আছে, অতএব ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 0.7 মিটার। কি চেয়েছে আমাদেরকে এখানে? এখানে চেয়েছে শঙ্কুর আয়তন। অতএব শঙ্কুর আয়তন সমান সমান, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। 1/3 ইন্টু 22/7 ইন্টু এখানে আর স্কয়ার যায়, তো আর স্কয়ার আমরা ডাইরেক্ট এটাও লিখতে পারি বা এটাকে দুবার গুণ করে লিখতে পারি। তাহলে যেহেতু 0.7 আর স্কয়ার আছে, তাহলে এটাকে দুবার আমরা গুণ হিসাবে লিখি, 0.7 ইন্টু 0.7 ইন্টু, আর এইচ এখানে কি? এই যে আমাদের কি উচ্চতা 2.4 ছিল, উচ্চতা এখানে লেখা আছে 2.4, তাহলে এইচটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 2.4 ঘনমিটার। এবার হচ্ছে আমাদেরকে কাটাকুটি করতে হবে। তাহলে কাটাকুটি করলে প্রথমে হচ্ছে এটা যদি, তাহলে এটা কত হবে? 0.8, আর এটা যদি কেটে দিই 0.1, তাহলে এখানে আমাদের ফাইনালি কত আসলো? 22 গণিত 7 0.8 ঘন মিটার। তাহলে এখানে যদি আবার আমাদের করা হয় তাহলে কত আসবে? গুণ যদি করা হয় তাহলে হচ্ছে 1.54 ইন্টু 0.8 ঘন মিটার। এবার এটা যদি গুণ করা হয় 1.232 ঘন মিটার। প্রথম যে 2-এর যে 1 নম্বর অঙ্কটা, সেটার আনসার তাহলে এটা আসবে। তাহলে এটা তোমরা টুকে নাও। তো এটা এবার মুছে দিচ্ছি। এর যে 2 নাম্বার পার্ট সেটা আমরা করব। তো এবার 2 নম্বর অঙ্কে কি বলেছে?
সেটা আমরা দেখি। 2 নম্বর বলছেন ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 17.5। তাহলে এইটা এখন কাটতে হবে। ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে, টোটালটা হচ্ছে 21, তাহলে শুধু এইটুকু কত, 21/2 হবে, 21/2 শুধু এইটুকু। আর তির্যক উচ্চতা বলেছে 17.5, 17.5। তাহলে এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের এখানে আয়তন বার করার জন্য কি লাগে, উচ্চতাটা লাগে। কারণ আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ। ফর্মুলাটা কি আমাদের 1/3 পাই আর স্কয়ার এইচ আয়তনের। তাহলে এইটা তো তির্যক উচ্চতা, এটা হচ্ছে আর, তাহলে এইচটা কোনটা, এইচটা হচ্ছে এইচ। তো এই এইচটা আমাদেরকে বার করতে হবে। কিভাবে বার করবো সেটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে লিখি ভূমির ব্যাস সমান সমান 21 মিটার। অতএব ভূমির ব্যাসার্ধ সমান সমান 21/2 মিটার। এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ চলে আসলো। শঙ্কুটির তির্যক উচ্চতা ব্যাকগ্রাউন্ডে এল সমান সমান কত, 17.5। আর এই ব্যাসার্ধ এটা হচ্ছে আর, এত মিটার। তাহলে এখানে দেখো, আমরা এটাকে যদি ত্রিভুজ হিসাবে ধরি, তাহলে এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি হয়। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখানে কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা লিখি ত্রিভুজ এ ও বি সমকোণী, অতএব পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাই আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অতিভুজ স্কয়ার এখানে কি আছে, এবি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস বিও স্কয়ার। তাহলে এবিটা কত, এবিটাকে আমাদের দিয়ে দিয়েছে 17.5 হোল স্কয়ার, এওটা জানা নেই, প্লাস বিওটা হচ্ছে 21/2 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আর এটা কত হচ্ছে, 306.25 এও স্কয়ার, আর এটা হচ্ছে 10.5 তার হোল স্কয়ার। সেটা আমরা এদিকে আবার করে নিই। 3.25 সমান সমান এও স্কয়ার প্লাস 110.25। তাহলে আমরা এই জিনিসটাকে প্রথমে রাখবো। আর তাহলে কি হবে, সংখ্যাগুলোকে এক দিই। তাহলে প্রথমে এই যে এটা আছে সেটা এখানে লিখে নিই 25, আর এটাকে যদি এদিকে নিয়ে চলে আসতাম তাহলে কত, -11.25। তাহলে কত হচ্ছে, এটা কেটে যাবে, 6, 9, 1 এও স্কয়ার। তাহলে এও সমান সমান √196 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এখানে 14। বোঝা গেল? তাহলে আমাদের যে এখানে উচ্চতাটা কত আসলো, উচ্চতাটা আসলো 14 মিটার। তাহলে এখানে আমাদের সেটাকে লিখে নিতে হবে। এটা মুছেই নিতে হবে আমাদেরকে। অতএব শঙ্কুটির উচ্চতা সমান সমান 14 মিটার। এবার আমাদের কি বার করতে বলেছে, আয়তন। অতএব আয়তন সমান সমান 1 আর উচ্চতা এটা কি, এটা হচ্ছে এইচ, পাই আর স্কয়ার
এইচ ঘন মিটার। তাহলে এখানে 1/3 ইন্টু 22/7 ইন্টু 8টা কত ছিল 10.5, তাই তো? এখানে আমরা 10.5, এটা মানে তো কত 10.5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার আছে না, এটাকে দুবার লিখবো 10.5 গুণিত এইচ কত 14 ঘন মিটার। এবারে কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে প্রথমে এটা দিয়ে কেটে দিই, 3 দিয়ে যদি কাটি কত হচ্ছে 0.5, এটা যদি 7 দিয়ে কাটি তাহলে হচ্ছে 1.5, 1.5। টোটালটাকে যদি আমরা গুণ করে নিই, গুণ করলে কত হবে 1617 ঘন মিটার। 3 নম্বর আমরা কি বলেছে আমরা একটু পড়ে নিই। আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করবে। ছবিটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। ছবিটা আমাদেরকে কীভাবে করতে হবে দেখো। তাই এখানে বলেছে সমকোণ সংলগ্ন একটা ত্রিভুজ আছে, এরকম ধরলাম ত্রিভুজ, এর বাহু দুটো সংলগ্ন বাহু দুটো একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20। তারপর বলেছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করা হলো। তাহলে অক্ষ ধরে বলেছে মানে এই 15টা এটা হয়ে যাবে উচ্চতা, আর এই 20টা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ। তাহলে এরকম টাইপের হবে। তারপর ছবিটা কিছুটা এরকম টাইপের হবে। অর্থাৎ মেন কথা হচ্ছে কিনা হাইটটা হচ্ছে 15 আর আর হচ্ছে 20, এলটা আমাদের জানা নেই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে পার্শ্বতল, সমগ্রতল এবং আয়তন তিনটেই বার করতে বলেছে। তাহলে আমাদের তিনটে যেহেতু বার করতে বলেছে আমরা এখানে এলটাও বার করে নেব। তাহলে এখানে লিখব শঙ্কুটির উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান সমান 15 সেমি, ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ আর সমান সমান কত 20 সেমি। আর এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে বলেই দিয়েছে, অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এখানে আমরা সাইনটা দিই, সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাই, এখানে ab স্কয়ার সমান সমান ao স্কয়ার প্লাস ob স্কয়ার। তাহলে এওটা কত, এখানে এওটা হচ্ছে উচ্চতাটা, সেটা হচ্ছে 15 স্কয়ার প্লাস ওবিটা কত 20 স্কয়ার। তাহলে কত হলো এটা 225 প্লাস 400 হলো 625। এবি সমান 625। তাহলে এবি সমান কত হলো রুট ওভার অফ, স্কয়ারটা দিয়ে দিলে রুট ওভার হয়ে যাবে। তাহলে আনসার কত হলো 25। তাহলে এই যে তির্যক উচ্চতা এটা আমরা কত পেয়ে গেলাম, এটা হচ্ছে এল সমান সমান 25 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা তোমরা পরপর স্টেপ ওয়াইজ কিন্তু তোমরা লিখবে। আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি এবার। এখান থেকে আমরা পেয়ে গেছি তির্যক উচ্চতা 25, সেটা আমরা সাইডে লিখে রেখেছি। তাহলে প্রথম যেটা আমাদেরকে বার করতে সেটা হচ্ছে পার্শ্বতল। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান ফর্মুলা কি পাই আর এল বর্গ একক। পাই কতখানে 22/7 গুণিত 8টা হচ্ছে 20 গুণিত এল
এটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা বার করেছে 25 বর্গ একক। তাহলে আমাদের এখানে গুণ করে কত পাবো? প্রথমে এটা গুণ করে নিই, 4 ইন্টু 25 7 বর্গ একক। তারপর হচ্ছে এটা 0 2 20 আর 2 22 3 12 8 আর 3 12 বাই 7 বর্গ একক। তাহলে এখানে একটা আরেকটা শূন্য যেটা আমরা লিখিনি সেটা লিখতে হবে। তাহলে ফাইনালি কত আসবে এখানে তোমরা দেখে নিই, 1, তারপর হচ্ছে তাহলে এদিকে 4 0 5 সাথে 35, আবার থাকছে তাহলে 5 0 7 49, 1 0 থাকছে 1 দিয়ে যাবো, তাহলে বাকি থাকবে কত? 3 বাই 7 বর্গ একক। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে আমরা পেয়ে গেলাম, এটা তোমরা লিখে নেবে। এবার আমাদের বার করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের কি আছে? সমতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর আর প্লাস এল বা এল প্লাস আর যেটা লিখবে বর্গ একক। বা এখানে কত? 22/7 গুণিত আর সমান কত? আর হচ্ছে 20, বাইরে 20 যোগ যোগ উচ্চতা হচ্ছে 25 বর্গ সেমি। তাহলে কত আসলো? 22/7 গুণিত 20 গুণিত 45 বর্গ সেমি। 440 ইন্টু 45/7, তাহলে কত হচ্ছে এখানে? প্রথমে আমরা 0 লিখে রাখি, তাহলে হচ্ছে 0 2 20 36 38 3 3 7 এত সেমি। এবার এটাকে আমরা ভাগ করে দেখবো কত হচ্ছে। প্রথমে 2 দিয়ে যাবে, 58 8 দিয়ে যাবে, 2 0 2 0 হলে আমাদের এখানে যাবে 2 দিয়ে, 6 0 6 0 8 দিয়ে যাবে, 4/7 বর্গ সেমি। তাহলে আমাদের যে ফাইনাল আনসার সেটা হলো সমগ্রতলের ক্ষেত্রে হলো এটা আসলো। ঠিক আছে, এবার আমাদের লাস্ট আরেকটা চেয়েছি, আয়তনটা বার করতে বলেছে। তাহলে আয়তনের ক্ষেত্রফল, আয়তনের ফর্মুলা এবার আমাদেরকে করতে হবে। আয়তনের ফর্মুলাটা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর কতখানি 20, তাহলে স্কয়ার আছে, তাহলে 20কে আমরা দুবার লিখে নেবো, আর এইচ হচ্ছে 15 ঘন সেমি। তাহলে এটাকে আমরা প্রথমে উচ্চতা এটা যাবে, 80 আর যাচ্ছে না, এটা হচ্ছে 400, 4 দিলে 8 8 0 গুণিত 5/7, তাহলে এটা কত হচ্ছে? 7 42 2 20 থাকে, তাহলে 2 দিয়ে দিলাম, আবার 6 0 8 4 0 4 0 5 5/7 বর্গ নয় ঘন সেমি। তা এইটা আমাদের আয়তনের ফর্মুলায় ফেলে ফাইনাল আনসার চলে আসবে। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এখানে লিখবে কোন পোর্শনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো এটা আমরা মুছে নিই। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কে কি বলেছে? কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে 4 নম্বর অঙ্কটা এখানে লিখে নিই আমরা। ছবিটা কেমন? ছবি কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ছবিটা তোমরা প্রথমেই অবশ্যই এঁকে নেবে। কি বলেছে? শঙ্কুর উচ্চতা হচ্ছে 6 সেমি, তাহলে উচ্চতাটা 6
এবং তির্যক উচ্চতা হচ্ছে 10। তাহলে শঙ্কুটির সমতলের ক্ষেত্রফল ও আয়তন। তাহলে আমাদের এখানে অবশ্যই ভূমি এইটা আমাদের অবশ্যই চাই। তাহলে এখানে আমরা কি লিখবো, শঙ্কুটির উচ্চতা 6 সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা 10 সেমি। এখানে আমরা নাম দিয়ে দিই সমকোণী ত্রিভুজ এ ও, কারণ যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধটা দেওয়া নেই, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ব্যাসার্ধটা এখানে আমরা বার করবো। তাহলে কি করবো, এখানে সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই কি পাচ্ছি এখানে আমরা, ab স্কয়ার সমান সমান ao স্কয়ার প্লাস bo স্কয়ার। ab সমান হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার, ao হচ্ছে 6, তাহলে 6 স্কয়ার, আর এখানে boটা আমাদের জানা নেই, সেটা ফাইন্ড করতে হবে। তাহলে এটা কত, 100, এটা 36 bo স্কয়ার। আমি bo স্কয়ারটাকে এদিকে রাখবো, তাহলে এখানে কত হবে, 100 মাইনাস 36 হবে। তাহলে বিও স্কয়ার সমান কত, 64। তাহলে বিও সমান সমান √64, তাহলে বিও সমান হচ্ছে 8। তাহলে বিও মানে কোনটা, এটা, মানে এটা হচ্ছে ব্যাসার্ধটা 8 হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা লিখে নেব। তোর মধ্যে স্টেপ ওয়াইজ সব ফলো করে লিখবে। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেমি। এবার আমাদের কি চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর ব্র্যাকেট এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস আর, বর্গ একক। তাহলে এবার হচ্ছে 22/7 গুণিত 8টা হচ্ছে 8, এখানে বার করেছি, গুণিত এল, এলটা হচ্ছে তির্যক উচ্চতা 10 যোগ 8 একক, 22/7 গুণিত 8 গুণিত 18 বর্গ একক। তাহলে এই 22, 7 আর 18 গুণ করলে কত হবে, 3168। তাহলে 3168 ভাজিত 7 বর্গ একক। তাহলে এবার কত হচ্ছে এটা, 28, 5, 2, 4/7 বর্গ। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা এখানে আমরা পেয়ে গেলাম, তোমরা লিখে নেবে। এবার আমাদেরকে চেয়েছে শঙ্কুটির আয়তন। শঙ্কুটির আয়তন, আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কয়ার h ঘন একক। তাহলে এখানে 1/3 গুণিত 22/7 গুণিত আর হচ্ছে এখানে 8, তাহলে 8 স্কয়ার আছে, দুবার লিখবো, 8 গুণিত 8, আর উচ্চতা হচ্ছে 6, এটা ঘন সেমি। তাহলে এখানে আমাদের আসলো 2। তাহলে এখানে যদি আমরা উপরে কত হচ্ছে, 44 ইন্টু 64/7 সেমি। তাহলে গুণগুলো কত হবে, থেকে 16 আর
24, 40, 40 আর 1 41 1 হায় থাকে 4, 24 আর 4 28 ভাজিত 7 ঘনসেমি। তাহলে এটাকে করলে কত হবে? 4 0 2 2/7 ঘন 402 0 2/7 ঘন সেমি। তো আমাদের 4 নম্বর অঙ্কটা এখানে আমাদের কমপ্লিট। তোমরা কিন্তু স্টেপ ওয়াইজ পরপর লিখবে, কারণ আমার এখানে যেহেতু জায়গা বেশি কম আছে আমি কেটে লিখতে হচ্ছে, কিন্তু আমি যেভাবে পরপর পড়াচ্ছি তোমরাও সেভাবে পরপরই করবে। এবার আমরা করবো নেক্সট অঙ্ক হচ্ছে 5 নম্বর অঙ্কটা। কি লেখা আছে সেটা আমরা একবার পড়ে নিই। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা হচ্ছে 22 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা আমরা এখানে বার করবো। আচ্ছা, 5 নম্বর ছবিটা কেমন এরকম টাইপের হবে। এখানে কি বলেছে? উচ্চতাটা হচ্ছে 12 সেমি, এইটা হচ্ছে 12। তাহলে আমাদের এখানে তির্যক উচ্চতাও জানা নেই, ব্যাসার্ধটাও আমাদের এখানে বলে দেয়নি। তাহলে কিভাবে বার করবো? এখানে আমাদের একটা জিনিস বলে দিয়েছে, শঙ্কুর আয়তনটা হচ্ছে 100 পাই। এখান থেকে আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে এখানে লিখে নিই, শঙ্কুটির উচ্চতা ব্যাটের মধ্যে এইচ সমান সমান কত? 12 সেমি। শঙ্কুটির আয়তন সমান সমান কত? 100 পাই ঘন সেমি। ধরি ব্যাসার্ধ এখানে কত? ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি ও আমাদের এখানে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করতে বলেছিল। ও তির্যক উচ্চতা L সেমি। এখান থেকে আমরা প্রশ্ন অনুসারে কি পাচ্ছি? দেখো আমাদের আয়তনটা বলে দিয়েছে 100 পাই, আর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। 100 পাই, তাহলে 1/3 পাই। আরটা কত? এখানে আরটা আমাদের জানা নেই, বার করতে হবে। এইচ হচ্ছে 12 100 পাই। পাই পাই কেটে যাবে, দুদিকেই আছে। তাহলে এখানে আর স্কয়ার সমান কত? 100 ভাজিত 12 নিচে চলে আসবে, আর এই 3টা উপরে চলে যাবে। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে? এটা 4 আসবে। আর এটা কত আসবে? কাটাকুটি করলে 2 5 25। তাহলে আর স্কয়ার সমান সমান 25। তাহলে আর সমান কত হবে? 5। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধটা কত বেরিয়ে গেল? 5। এরপরের যে স্টেপটা হবে, অতএব ব্যাসার্ধ আর সমান সমান 5 সেমি। আমাদের চেয়েছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতাটা কত আমরা ধরেছি? L। তাহলে এখানে ত্রিভুজটার নাম দিই A ও B। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ A ও B থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই? AB স্কয়ার সমান সমান AO স্কয়ার প্লাস BO স্কয়ার। AB কত? আমাদের AB কেটাকে ফাইন্ড করতে হবে।
এ ওটা জানা আছে 12, তাহলে 12 স্কোয়ার, আর এখানে বিও মনে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান সমান 144 যোগ 25, তাহলে এবি সমান সমান এবি স্কোয়ার সমান সমান 169, তাহলে এবি সমান সমান কত আসলো √169, কারণ এবি সমান সমান হচ্ছে 13। তাহলে আমাদের তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম, আমরা সেটাই আমাদেরকে বার করতে বলেছে। তির্যক শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করি, তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা 13 সেমি। তো আশা করি তো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কটা করি। 6 নম্বরে কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি। দেখো এখানে কি বলেছে, লম্বতার শঙ্কুর তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তবে 77 বর্গমিটার ত্রিপল চারিপাশে লাগবে, কারণ তাঁবুর নিচে তো ফাঁকা মাটি থাকে। তাহলে এটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে বলে দিয়েছে, অর্থাৎ বক্রতলের যে ক্ষেত্রফলটা। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেবো, আর ছবিটা দেখি। এখানে তির্যক উচ্চতাটা 7 বলে দিয়েছে, 7 মিটার। এখানে আমরা লিখে নিই, এটা 6 নম্বর অঙ্ক। শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান সমান 7 মিটার, ঠিক আছে। আর বলেছে তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। শঙ্কু আকৃতির লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। অতএব বক্রতলের ক্ষেত্রফল 77 বর্গ মিটার। তাহলে এখানে আমাদের কি কি ধরে নেবো, এখানে ভূমিতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। ভূমিতলের ক্ষেত্রফল তাহলে আমাদের 8 লাগবে এখানে। ধরি ভূমিতলের ব্যাসার্ধ r মিটার ও শঙ্কুটির উচ্চতা h মিটার। প্রশ্নানুসারে আমরা কি পাবো, প্রশ্নানুসারে বক্রতলের ফর্মুলাটা কি, পাই আর এল সমান সমান 77, 22/7 গুণিত আর আমাদের জানা নেই, তির্যক উচ্চতা বলে দিয়েছে 7 সমান 77, 7 7 কেটে গেল, আর সমান 77/22, 11 দিয়ে যদি কেটে 7, এটা 2, তাহলে কত আসলো, আর সমান 7/2। অতএব ভূমিতলের ব্যাসার্ধ 7/2 মিটার।
7/2 মিটার। এখানটা আমরা এটা মুছে নিই, এটা তোমরা সব লিখে রাখবে, আমি এখানে লিখে রাখলাম আমি 7/2 মিটার। এবার আমাদের এখানে ভূমির ক্ষেত্রফলটা, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখান থেকে আমরা যেহেতু 7/2 পেয়ে গেছি, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক সমান সমান 22/7 গুণিত এটা কত 7/2 8টা, 7/2 স্কোয়ার আছে, দুবার লিখব, 2 বর্গ মিটার। এটা গেল 11 77/2 বর্গ মিটার সমান সমান 38.5 বর্গ মিটার। তাহলে আমাদের ভূমিতলের ক্ষেত্রফলটা চলে আসলো 38.5 বর্গ মিটার। আমি ওখানে যখন ধরেছিলাম তখন আমি উচ্চতাটাকেও ধরেছিলাম এইচ, তো এইচটা ওটা ধরার দরকার নেই, যেহেতু আমাদের শুধু 8টা দরকার।